বিপ্লবী বন্ধুর রক্তের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। আজ লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদীর দাফন কার্যক্রম সম্পূর্ণ হয়। এর আগে বেলা 2টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষের ঢল নামে। এতে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। সবার শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায়ের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়। পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেওয়া হয়। আজ শনিবার বেলা 11টার দিকে তার কবর খননের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং প্রক্টোরিয়াল দলের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। হাদীকে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। তার মরদেহ গতকাল সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে রাখা হয়। শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।